দর্শক, আজ আপনাদের সাথে একটি অবাক করা বিষয় শেয়ার করব। আপনারা এই বিষয়টি শুনলে একটু নিজেকে আশ্চর্যবোধ মনে করবেন যে এটা কি এখনো হয়। যাই দর্শক, কথাটি আলাপ করার আগে আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। দর্শক, যে কথা বলছিলাম, বিগত 15 বছরে বিএনপি নামক দলটি অত্যাচারিত, নির্যাতিত, জুলুম অত্যাচারিত। এই দলটির নেতা কর্মীরা তারা ঘরে এবং কোথাও আত্মীয় স্বজনের বাড়িতেও থাকতে পারে নাই, তাদেরকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। যেখানে তাদের বাসা বাড়ির এই অবস্থা, সেখানে বিএনপির অফিসগুলো তো আরো ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছিল। সেখানে বিএনপির অফিসে যেমনি ছিল, তাদের কেন্দ্র অফিস থেকে শুরু করে জেলা, থানা, সব পর্যায়ের অফিসগুলোতে ছিল অলিখিত একটা অঘোষিত নিষিদ্ধ। সেখানে তাদের কোনো কার্যক্রম চলত না। এমনকি সেখানে যে মানুষ চলাচল করে, যে মানুষ বসত, এই ধরনেরও কোনো অবস্থা ছিল না। যাই দর্শক, এই বিএনপি এই দলটি তারা বিগত 16-17 বছর অত্যাচার, জুলুম, নির্যাতিত হওয়ার পরে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছিল। তারপরেও তারা সে সরকারকে পরিবর্তন করতে পারেনি। কিন্তু আল্লাহর কি রহমত, এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পরে 5ই আগস্টের দিন পালিয়ে যেতে বাধ্য হয়। 5ই আগস্টে পালিয়ে যাওয়ার পরে এই সরকারের যেখানে যা অপকর্ম করেছিল সেগুলো সব থেকে মুক্ত হয়ে নতুনভাবে আবার প্রাণ ফিরে পায়। ঠিক তেমনি ভাবে বিএনপির নেতারা বাড়িতে ঘুমাইতে পারছে, বিএনপির অফিসগুলো ঠিক মতো চালু করতে পেরেছে। বিগত 15 বছরে বিএনপির নেতাকর্মীরা আর্থিকভাবে একেবারে শূন্যতায় পৌঁছে গিয়েছিল। অনেকেই সরকারের সঙ্গে লিয়াজ করে ভালো অবস্থায় ছিল, কিন্তু বেশিরভাগই তারা আর্থিক কষ্টের ভিতরে ভুগছিল। এখন কথা হলো, বিএনপির এই যে অফিসগুলো যে খুললেছে, অফিসগুলো যে চালু করছে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে বিভিন্ন অফিস চালু হয়েছে। সেখানে তাদের বিভিন্ন সভা সেমিনার হচ্ছে। সেই সভা সেমিনারের সঙ্গে সেখানে তাদের কেন্দ্রীয় নেতারা, তারপরে ছাত্র দল, যুব দল, তাঁতি দল, তারপরে কৃষক দল, বিভিন্ন দলের লোকরা অবশ্যই আসে। আচ্ছা, একটি দলের কর্মীদের কাজটা কি? অসংখ্য কাজ থাকে। তার ভিতরে অন্যতম কাজ, তারা দেশের কি হয়, দেশের কি খবরাখবর নিশ্চয় তারা শোনে এবং দেখে, জানার চেষ্টা করে। কিন্তু তারা আরো যেটা জানার চেষ্টা করে যে আমাদের লিড মিডিয়াগুলো, আমাদের প্রিন্ট মিডিয়াগুলোতে কি কি খবর আছে, শেষের খবরগুলো তারা নেওয়ার চেষ্টা করে। এটা তো একটি ছোট একটা রাজনৈতিক দলও চেষ্টা করে যে তার যে প্রিন্ট মিডিয়ায় কি খবর আসে না আসে সেগুলো জানার। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? একটি থানা পর্যায়ের বিএনপির অফিস, যে অফিসটিতে তাদের নেতাকর্মীরা নিয়মিত বসে, তারা নিয়মিত সেখানে আড্ডা দেয়। তাদের নেতাকর্মীরা সেই এলাকায় সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। তাদের নেতাকর্মীরা এখন ফুলে ফাইপে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? যে বিএনপি সেই অফিসটিতে একটি জাতীয় দৈনিক পেপার রাখা হয় না। চিন্তা করতে পারেন, আমি তো এটা শুনে অবাক হয়ে গেছি যে কি কয়। আমি একজন যারা পেপার দেয়, বিক্রি করে, পেপার ডেলিভারি ম্যান, আমি তাদের কাছে একজনকে একটি থানার খোঁজ নিয়েছিলাম। একেবারে থানা, সেই থানার একটি কেন্দ্রীয় অফিসে সেখানকার নেতা এই দৈনিক পত্রিকাগুলো রাখে না। অথচ সেই থানারই ছোট ছোট
রাজনৈতিক দলগুলো তারা তাদের অফিসে পত্রিকা রাখে। তো এখন আমি তাকে বললাম যে এই পত্রিকা রাখতে হলে তো তারা তো একটি নয়, একাধিক পত্রিকা রাখা উচিত। কিন্তু তিনি বললেন যে না, তারা কোনো পত্রিকা রাখে না। আমার এই কথাটা শুনে না অবাক লাগছে। একটি রাজনৈতিক দলের অফিসে, সে অফিসেতে তাদের কোনো পত্রিকা থাকবে না? ধরেন কোনো দলেরও পত্রিকা দরকার নেই, কিন্তু তাদের দিনকাল যে দলীয় একটি মুখপাত্র পত্রিকা আছে সেটা তো রাখতে পারে। হয়তোবা বিএনপি নেতাকর্মীরা জানেই না যে তাদের দলীয় পত্রিকা কোনটি। যদি জানতো বা বুঝতো তাহলে হয়তো রাখতো। যাই হোক দর্শক, এটাই আশ্চর্যজনক ঘটনা যে একটি থানা পর্যায়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তাদের অফিসে কোনো পত্রিকা রাখা হয় না। এটা বিস্ময়কর ব্যাপার কাছে আমার কাছে লেগেছে। জানি না দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে। বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদের কাছে নিশ্চয়ই একটু অবাকই লাগবে। যাই হোক দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।